নির্বাচনের মাঠে স্পষ্ট বার্তা দিলেন ঢাকা ১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। এস এম রফিক এর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ধানের শীষের প্রার্থী আমিনুল হক কঠোর ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে কোনো ধরনের উস্কানি বা বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রচারণার ১৫তম দিনে বুধবার সকালে পল্লবীর বলকের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে আমিনুল হক বলেন, গণতন্ত্রের এই লড়াইয়ে শান্তি শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে তবে সাধারণ মানুষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তা কঠোরভাবে প্রতিহত করা হবে, এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দলীয় নেতাকর্মীদের প্রতিও ছিল তার স্পষ্ট নির্দেশনা, কোনো উস্কানিতে পা নয়, কোনো বিশৃঙ্খলায় জড়ানো যাবে না। কারণ বিএনপি বিশ্বাস করে জনগণের রায়, ব্যালটের শক্তি আর গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমিনুল হক বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক, এটাই তাদের একমাত্র লক্ষ্য। এখন পর্যন্ত এলাকায় প্রচারণার পরিবেশ সন্তোষজনক, সবাই স্বাধীনভাবে কাজ করতে পারছে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা। গণসংযোগকালে তিনি অভিযোগ করেন, জনসমর্থন না থাকায় একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। এই বিষয়ে ভিডিও ক্লিপ সহ প্রয়োজনীয় তথ্য প্রমাণ ইতিমধ্যে দলীয় কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে এবং শিগগিরই রিটার্নিং কর্মকর্তাকেও আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান তিনি। সকাল থেকেই পল্লবীর বিভিন্ন এলাকায় আমিনুল হকের উপস্থিতি যেন বদলে দেয় নির্বাচনী চিত্র। বাসা থেকে বেরিয়ে আসেন সাধারণ মানুষ, অনেক জায়গায় ফুল দিয়ে তাকে স্বাগত জানান এলাকাবাসী। দীর্ঘদিনের সমস্যা, বঞ্চনা আর প্রত্যাশার কথা তুলে ধরেন তার সামনে। সব কথা মনোযোগ দিয়ে শোনেন আমিনুল হক। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। একই সঙ্গে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সংবলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন। জনগণের ভালোবাসা, শান্তিপূর্ণ বার্তা আর দৃঢ় নেতৃত্ব। ঢাকা ১৬ আসনে আমিনুল হকের প্রচারণা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই লড়াই ক্ষমতার নয়, এই লড়াই জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে।